পূর্ব মেদিনীপুর মহিষাদলের অর্পিতা মান্না এক অন্য লড়াইয়ের কাহিনী লিখছেন তার নিজের জীবনে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তার এক সংগ্রাম। আসলে মানুষের ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে, এই কাহিনী তা প্রমাণ করে। আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। আজকের দিনে অনেক তরুণীর কাছে অর্পিতা এক প্রেরণা। পুজোর সময় শহর গ্রামে অনলাইন কেনাকাটার হিড়িক। সকাল থেকে রাত অবধি প্রতিদিন শতাধিক পার্সেল পৌঁছে যাচ্ছে ক্রেতাদের দোরগোড়ায়। সেই কর্মব্যস্ত সময় পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অর্পিতা মান্না এক অন্য লড়াইয়ের কাহিনী লিখছেন নিজের জীবনে। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 14 ঘন্টা কর্মব্যস্ততা, স্কুটিতে দিনে প্রায় 80 কিলোমিটার যাত্রা, আর তার পাশাপাশি 3 বছরের সন্তানের যত্ন, সবই সামলে এগিয়ে চলেছেন মাত্র 25 বছরের এই তরুণী। অর্পিতার জীবনের গল্প শুরু হয় খুব অল্প বয়সে। স্কুল জীবন থেকেই নিজের খরচ নিজে চালানোর ইচ্ছা ছিল তার। ক্লাস 8-এ পড়ার সময় থেকেই টিউশনি করে কিছুটা আয় শুরু করেছিলেন। কলেজে ওঠার পর বেসরকারি স্কুলের শিক্ষকতা, এরপর এক ফাইন্যান্স কোম্পানিতে কাজ, তারপর হলদিয়াতে সিকিউরিটি ম্যানেজারের দায়িত্ব, সবই তার অভিজ্ঞতার ঝুলিতে। কয়েক মাস আগে তিনি যোগ দেন তমলুকের নিমতৌড়িতে একটি ডেলিভারি সংস্থায়। এখানেই বর্তমানে তিনি ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। অন্য পেশা বলতে স্যার আমি অন্যান্য অনেক কোম্পানিতেই কাজ করে এসেছি। আমার মনে হয় এই লাইনটা বেটার লাইন। ফিল্ডের কাজ হয়তো একটু কঠিন, কষ্ট, কিন্তু নিজের স্বাধীনে কাজ করতে পারবো, এটাই। আর সেটা হলে অন্যের কথা শুনে চলতে চলতে আমাদের হয় না, সম্ভব হয় না। কতদূর পড়াশোনা করেছেন? পড়াশোনা করেছি আমি, 3rd ইয়ারটা কমপ্লিট করিনি, ওটাই রয়ে গেছে। প্রতিদিন প্রায় 70 থেকে 80টি পার্সেল মানুষের হাতে তুলে দেন তিনি। প্রায় 5 বছর আগে মহিষাদলের মেয়ে অর্পিতার বিয়ে হয়েছিল নন্দকুমারে। বর্তমানে স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, তাই অর্পিতা এখন বাবার বাড়িতেই থাকেন। সঙ্গী তার বছর 3-এর ছোট্ট সন্তান। সকালবেলা সন্তানের খাওয়া দাওয়া করিয়ে নিজের সব কাজ সামলে সকাল 6টায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন অর্পিতা। প্রায় সারা দিনের টানা ডিউটি শেষে রাত 8টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। সেই সময় সন্তানকে সামলান অর্পিতার মা। নিজের লড়াই আর মানসিক শক্তির কথা বলতে গিয়ে অর্পিতা বলেন, মানুষের ইচ্ছে থাকলেই উপায় ঠিক বেরিয়ে আসে। সম্ভব বলতে সকালে যেটুকু কাজ থাকে প্রত্যেকটা মেয়ের, সেটুকু কাজ আমরা গুছিয়েই আসি, বাচ্চাকে রেডি করে খাওয়ার দিয়ে সব কিছু করেই আসি। এবার বাড়িতে বাবা মারা আছেন, ওনারাই সব কিছুটা রেডি করে রাখে বাচ্চার জন্য। এবার আমি আবার বিকেলবেলা যাই বা সন্ধ্যেবেলা যাই, যতটা দেরি হয়, গিয়ে বাচ্চাকে পড়ানো থেকে খাওয়ার দেওয়া থেকে সব কিছুই আমি করি, আমি নিজেই করি। কতটা সারাউন্ডের মধ্যে আপনাকে সারাদিন কাজ করতে হয়? কতটা বলতে টাইমলি তো পুরোটা, বেশিরভাগটাই তো আমাদের এখানেই কেটে যায়। কত কিলোমিটার মধ্যে আর কি, মানে তমলুক শহর না আশেপাশে? না, এই তমলুকে আমার শঙ্করাড়ার ব্রিজ থেকে আমার ওই পায়রাডুঙ্গি থেকে হয়ে পুরো কলেজ পাড়া, পুরো তমলুক শহরটা। কত পার্সেল ডেলিভারি করছেন? পার্সেল এখন তো তবু 50-এর বাইরে হয়ে যায়, এবার এরপরে আরও হয়ে যাবে, বেশি 100 হয়ে যায়। কত ঘন্টা বলতে আমরা তো এই তো 6টা থেকে ডিউটি করলে সন্ধ্যে 8টাও বেজে যায়। 14 ঘন্টা। যেমন ডেলিভারি হবে, কাস্টমার যদি ঠিক টাইমে চলে আসে তাহলে হয়ে যায়, যদি লেট করায় তাহলে আমাদের লেট হয়। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের খরচ নিজে জোগাড় করার। এখন সেটা করতে পারছি, পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতেও পারছি। এই অনুভূতিটাই আমার সবচেয়ে বড় আনন্দের। আমি যখন যে কাজ করেছি ভালোবেসেই করেছি। আজকের দিনে অনেক তরুণীর কাছে অর্পিতা এক প্রেরণা। পুজোর সময় তো প্রচুর চাপ থাকে, বিবিডির সময় মানে প্রচুর চাপ, সে বলা যাবে না, এতটাই চাপ থাকে। কারণ আমাদেরকে বেরোতে প্রায় মানে অফিসে যেতে হয়, 6টাতে ইন করতে হয়। তারপর ওখানে সব কিছু রেডি করে পার্সেল গুছিয়ে শর্টিং করে বেরাতে 11টাও বেজে যায়। আর এরপরে আরও দেরি হবে। এখনটা তবু টাইম আছে, কিন্তু ওই যখন পুজোটা শুরু হয়ে যাবে অষ্টমী নবমী, তখন আরও বেশি টাইম লাগে, মানে 2টোও বেজে যায়। 2টোর সময় বেরিয়ে তারপরে কাজ কমপ্লিট করতে খুব রাত হয়ে যায়। তারপরে আমরা ওখানে গিয়ে আবার সব টাকাপত্র হিসেবপত্র দিয়ে তারপর আমরা বাড়ি ফিরতে পারি। এখন বৃষ্টির জন্য কতটা সমস্যা? বৃষ্টির জন্য তো আমাদের খুব প্রবলেম হয়, কারণ পার্সেল ভিজে যাওয়ার ভয় আছে। তারপরে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হয়, কাস্টমারকে মানে লাইনে পাওয়া যায় না। অনেক রকম প্রবলেম সলভ করে আমাদেরকে কাজ করতে হয়। সমাজ ও পরিবার দুই দায়িত্ব কাঁধে নিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলা তার এই সংগ্রামের কাহিনী প্রমাণ করে, আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। অন্যজনকে ভালো রাখতে গেলে বলতে আমরা তো ফ্যামিলি মেনটেন করে কাজ করছি,
আর সেটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হয়, কারণ এখানে যত তাড়াতাড়ি আমাদের মাথার মধ্যে এটুকু থাকে যে কাজ শেষ করে আমাদেরকে ফ্যামিলিকে টাইম দিতে হবে পুজোর সময়টাতে, কারণ আমরা কাজ না শেষ করলে আমাদের ফ্যামিলি আমাদের জন্য ওয়েট করবে, তাদেরকে নিয়ে আমাদেরকে বেরোতে হবে পুজোর দেখতে। তার জন্য আমরা যতটা সক্ষম এখান থেকে বেরোবো তাড়াতাড়ি, সেই মাথায় টার্গেট নিয়েই আমরা কাজ করি, আর আমরা প্রত্যেক বছর এটাই করি। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS।